সোমনাথ, আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লগ চ্যানেলে। আর কালীঝোড়া ড্যাম, কালীঝোড়াতে এলে কী কী দেখবেন? কালীঝোড়া ড্যাম দেখবেন, কালীঝোড়া অনেক জিনিস আছে সামনে দিয়ে। কালীঝোড়া পৌঁছানোর বেশ সহজ, কারণ এটি সিকিমের সাথে বাংলা সংযোগকারী জাতীয় সড়ক 31A-তে অবস্থিত। আপনি শিলিগুড়ি থেকে সিকিমের দিকে যাওয়ার যে কোনো যানবাহনে যেতে পারেন এবং একই রুট দিয়ে সিকিম যাওয়ার পথেই কালীঝোড়া পৌঁছাতে পারেন। আবাসনের জন্য বনবিশ্রামগার এবং পিডব্লিউডি পরিদর্শন বাংলো উপলব্ধ। এখন সেই পিডব্লিউডি বাংলো পরিষেবা বন্ধ হয়ে গেছে। কালীঝোড়া নৈসর্গিক সৌন্দর্য অন্য যে কোনো গ্রামের তুলনায় অতুলনীয় এবং জলপ্রপাতের উপস্থিতি এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তিস্তা নদীর নিকটবর্তী হওয়ার কারণে প্রাথমিকভাবে পিকনিক স্পট হিসাবে বিখ্যাত। এটি শুধুমাত্র স্থানীয়দের দ্বারা পছন্দ ছিল। যাই হোক, গত কয়েক বছর ধরে এই অঞ্চলে পর্যটকদের ক্রমাগত আগমন ঘটেছে। 2000 সালে বাঁধ নির্মাণের পর ল্যান্ডস্কেপ যথেষ্ট পরিবর্তন হয়েছে। এটি চারপাশে অলসতা এবং প্রাকৃতিক প্রাচুর্য উপভোগ করার জন্য উপযুক্ত স্থান। বাঘপুল নামে পরিচিত সেবক ব্রিজটি কালীঝোড়া থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। লাটপাঞ্চার আরেকটি পর্যটক স্পট, যেটি সম্ভাবনাময়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, তা বনের শেষ প্রান্তে অবস্থিত। এই কালীঝোড়া ড্যামটি 160 মেগাওয়াটের। অনেক মানুষ এখানে কাজ করে গেছে। দেখুন, যারা কাজ করে গেছেন তারা দেখতে পারবেন ভিডিওটা, আমার ভিডিওর মাধ্যমে কত সুন্দর লাগছে। অনেক বছর পর দেখলাম কালীঝোড়া ড্যামটি অপূর্ব সৌন্দর্য। আমি ভেতরে গিয়ে দেখে এসেছি ড্যামটার মধ্যে, উপর দিয়ে হেঁটে হেঁটে গেছি, কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, ছবি তোলা অ্যালাউ নেই, আমাদের দেখাতে পারলাম না। সামনে হচ্ছে 7টা গেট, আর তার ডান দিকে হচ্ছে 7টা গেটের পর ডান দিকে হচ্ছে আপনার এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটা হচ্ছে পাওয়ার হাউস। অপূর্ব একটা দৃশ্য, মানে উপর থেকে যখন দেখছিলাম না ড্যামটা, এত সুন্দর লাগছে, আমি কল্পনা করতে পারিনি ড্যামটা এত সুন্দর লাগবে। যেহেতু অনেক মানুষ কাজ করেছে এখানে, তারা বলতে পারবে সব কিছু। আর যারা যদি দেখে আমার ভিডিওটা, তারাই বলতে পারবে ভেতরে কী আছে না আছে। কিন্তু ভেতরে তো পারমিশন নেই, অ্যালাউ নেই, সেজন্যই আপনাকে দেখাতে পারলাম না ভিডিও করে। একদিনের ট্যুরে শিলিগুড়ি মানুষ বা আশপাশে যেসব মানুষগুলো আছে বা পর্যটকরা আছে, একবার ঘুরে যেতে পারেন ড্যামটায়। এটাই পিডব্লিউ বাংলো, যেখানে আগে বাংলোটা চালু ছিল, ভাড়া পাওয়া যেত। অনেক শুটিং হয়েছিল এইখান থেকে, বাংলা ফিল্মের শুটিং হয়েছিল। আর এখান থেকে ড্যামটা কেমন লাগে তাও দেখাবো, আর এখন কেমন অবস্থায় আছে পিডব্লিউডি বাংলোটা সেটা আপনাদের দেখাবো। চলুন একবার ঘুরে আসি পিডব্লিউ বাংলোর থেকে। আগে ছিল, এখন ভাড়া দেয় না। এই বাংলো থেকে এত সুন্দর লাগে কালীঝোড়া ড্যামটা দেখতে না। আমি ভেতরে ঢুকবো একবার, আর দেখাবো আপনাদের পিডব্লিউডি থেকে, বাংলো থেকে কালীঝোড়ার দৃশ্যটা ড্যাম্পের দেখাবো। দাদা দাদা এটা কী দাদা? এটা পিডব্লিউ বাংলো বলে এটাকে, যেখানে অনেক শুটিং হয়েছে শুনলাম আগে বাংলা ফিল্মে। তো আমি 2009 এসেছি আর কি, তারপর কোনো শুটিং দেখিনি। নদীতে 1-2টা বাংলা সিনেমার শুটিং হয়েছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। এই কালীঝোড়া জায়গাটায়, কালীঝোড়া জায়গাটা ড্যাম্পের সাইডে, ড্যামের সাইডে। এখান থেকে কিন্তু ড্যাম্পের ভিউটা হেভি লাগছে। দেখুন, আগে কাটে বাংলা ছিল এটা, তখন তো অনেক শুটিং হয়েছে না এখানে। দেখুন, এখানে আগে শুটিং হয়েছিল বাংলা ফিল্মে অনেক। এখানে ভাড়া পাওয়া যায়,
ভাড়া পাওয়া যায় না, আগে ভাড়া পাওয়া যায় না, চকাচক করে গেছে। হুম, সব লাইট দেওয়া কালীজোড়া ড্যাম্পে যে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি, অনেক জায়গা থেকে আমি ভিউগুলো নিয়েছি আমি আপনাদের দেখানোর জন্যে, কিন্তু এইসব জিনিস অন্য কেউ এলে দেখাতে পারবেন না। যেই দেখুন কত সুন্দর লাগছে ড্যামটা, পাওয়ার হাউস। এটা হচ্ছে কালীজোড়া ড্যাম। ওই যে সামনে পাওয়ার হাউস আছে, দেখতে পাচ্ছেন, জুম করে দেখালাম। বন্যা হওয়ার পর না এগুলো সব আটকে গেছে, দেখুন দেখাচ্ছি আমরা, সব আটকে গেছে এগুলো। এগুলো বেরোবে না পরে আর, ম্যানুয়ালি হাত দিয়ে একটু হিলাই হিলাই দিবে। হাত দিয়ে হবে এগুলো? হাত ছাড়া মেশিন ছাড়া হবেও না। মাছ আছে এখানে? মাছ তো প্রচুর, ধরে না? পারমিশন যত অব্দি ওদের এরিয়া আছে সিএসএফ অত অব্দি দিবে না, ওদের আউটসাইডে আর কি ধরে এখানে এসে লোক ধরে, লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে। দারুণ জায়গা না এটা? এখানে সিএসএফ কিছু বলার কিছু নাই। চলুন গ্রামের দিকে একটু ঘুরে আসি, একটুখানি কালীজোড়ার উপরের দিকে গ্রামটা আছে, একটু ঘুরে আসি কী কী আছে তাও দেখে আসি। সুন্দর একটা গ্রাম, অফবিট গ্রাম। দারুণ সুন্দর ফুলগুলো না, বাড়িটা, গেটটা। কি ফুল এটা? কালীজোড়া শ্রীকৃষ্ণ মন্দিরে এখন প্রবেশ করব আমরা, আর মন্দিরটা কেমন কি দেখে আসবো, একটুখানি ঘুরে আসি। চলুন আপনারাও দেখায় চেষ্টা করি যে কত সুন্দর একটা মন্দির এই গ্রামের মধ্যেই আছে, নতুনভাবে তৈরি হয়েছে। চলুন দেখে আসি। আগেবার নাকি ছোট ছিল মন্দিরটা, এখন অনেক বড় করে হয়েছে। সুন্দর দৃশ্য একটা দেখতে যাবো মন্দিরের। ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটা। চলুন আমরা কি কি আছে কালীজোড়াতে সব ঘুরিয়ে আপনাদের দেখাবো। এমন সময় এসেছি গেট বন্ধ, কিন্তু আমরা বলেছি গেটটা এই জন্য এসে খুলে দিয়ে যাবে বলেছি দেখানোর জন্য। গাছটা দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো, তাই না? আর পরিবেশটা খুব শান্ত পরিবেশ, নির্ঝুম। এখানে মানুষ খুবই কম আসে মনে হচ্ছে এখানটায়। এত পুরনো গাছ সচরাচর দেখাই যায় না এখানে।
দেখলেই বুঝতে পারছেন, দেখুন এত পুরনো গাছ। এখানে মানুষ খুবই কম আসে হয়তো। চলুন আরও সামনে দিকে দেখি আবার কী আছে না আছে। কালীজোড়ার এটা লাস্ট প্রান্তের মন্দিরটা, শিব মন্দির। সেই জায়গাটা সেই কালীজোড়া থেকে লাটপাঞ্চার চিটং, যেখানে কমলালেবুর বাগান, এখান থেকেই যায় রাস্তা দিয়ে, এই উপরে রাস্তাটা দিয়ে। কালীজোড়া ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পরের ভিডিও আবার দেখা হবে বন্ধুরা। আর এরম যদি আমার ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা।